মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। ইরানের আকাশসীমায় একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। এমন সময় এক গ্রামবাসী তার সাধারণ রাইফেল নিয়ে লক্ষ্য স্থির করেন ককপিটের দিকে। একটির পর একটি মোট 4টি গুলি ছোড়েন তিনি। আর ঠিক সেই সময় তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি চিৎকার করে বলে উঠছিল, বাবা গুলি করো, এখনো পড়েনি। এই দৃশ্যটি সম্প্রতি ইরানি টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাৎকারের মাধ্যমে সামনে আসে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে উঠে আসে এই সাহস বা আক্রোশ হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে গভীর ক্ষোভ ও শোক। মেয়েটি জানায়, এই প্রতিশোধের অনুভূতি এসেছে একটি ভয়াবহ ঘটনার পর। 28শে ফেব্রুয়ারি মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় বহু শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান। সেই ঘটনার পর থেকেই তার মনে জমে থাকা ক্ষোভ ও বেদনা তাকে এমন অবস্থানে নিয়ে এসেছে। মেয়েটির ভাষায়, এই লড়াই শুধুমাত্র একটি দেশের বিরুদ্ধে নয়, এটি তার চোখে নিজের জাতি ও আদর্শ রক্ষার যুদ্ধ। তার কাছে শত্রু মানে কেবল বিদেশি সেনা নয়, বরং শিশু হত্যার প্রতীক। এই মানসিকতা থেকেই সে তার বাবাকে উৎসাহ দিচ্ছিল। তবে এই ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও উঠেছে। এটি কি সত্যিকারের সংঘর্ষের দৃশ্য, নাকি এটি কোনো প্রচারমূলক বর্ণনা? কারণ যুদ্ধের সময় এ ধরনের গল্প প্রায় জনমত গঠনে ব্যবহৃত হয়। এই ঘটনা আমাদের সামনে তুলে ধরে যুদ্ধের আরেকটি দিক, যেখানে একটি ছোট্ট শিশুর মনেও জন্ম নিতে পারে প্রতিশোধের আগুন। আজ এই মেয়েটিকে কেউ দেখছে সাহসের প্রতীক হিসেবে, আবার কেউ দেখছে যুদ্ধের ভয়াবহ মানসিক প্রভাবের উদাহরণ হিসেবে। যুদ্ধ কি শুধু সীমান্তে সীমাবদ্ধ, নাকি তা মানুষের মনেও গভীর ক্ষত তৈরি করে?